কারিকুলামে একটা সমান্তরাল একটা অবস্থান থাকতে হবে। সো সেই কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য আমরা নতুন করে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী, কারণ কারিকুলাম আবার খুব কঠিন জিনিস, এটা হঠাৎ করে হয় না। আগামী 2-3 বছরের ভেতরে আমরা বড়োভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সক্ষম হবো, সেটা নিয়ে আমরা আশাবাদী, সেগুলো নিয়েও কাজ চলছে। আজকে নরসিংদী সফরের প্রধান উদ্দেশ্য হলো আমি দেশব্যাপী আসলে সফর করা শুরু করেছি, সব জায়গায় আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর কী অবস্থা। তো আজকে নরসিংদীতে স্কুলে এসে আমরা মিড ডে মিলের কী অবস্থা, আমরা একটা স্কুলে খাবার পরিদর্শন করেছি, যে খাবার একটা স্কুলে করেছি কারণ একটা সময় আছে যে ডেলিভারি যখন হয় তার পরপরই করতে হবে। সো এবং সেখানে এসে এখানে মেজর যে সাপ্লায়ার পণ্য সবগুলো স্কুলে দেয়, তাদের সাপ্লাই আমরা পর্যবেক্ষণ করেছি। সেই সাপ্লাইতে আমরা কিছু ত্রুটি পেয়েছি। আগামী দিনগুলোতে যেন কোনো ত্রুটি না থাকে এই মিড ডে মিল সাপ্লাইয়ে, আমরা কোনো জায়গা থেকে যেন কোনো রিপোর্ট না পাই যে কোনো শিক্ষার্থী, কোনো শিশু অসুস্থ হয়েছে বা কিছু হয়েছে। আমাদের দেয়া যে মিলটার জন্য আমরা যেটা মিলের মাধ্যমে আমরা আকৃষ্ট করতে চাচ্ছি সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে। ইতিমধ্যে যতগুলো আমরা কমপ্লেইন পেয়েছি এই মিড ডে মিলের খাবারের মান সম্পর্কে, এটা নিয়ে পুরো ক্যাবিনেট অত্যন্ত চিন্তিত হয়েছে এবং আমরা সব জায়গায় এখন খুব শক্তভাবে আমরা প্রেশারাইজ করছি মনিটরিং, প্রি ডেলিভারি মনিটরিং, পোস্ট ডেলিভারি মনিটরিং। সো এই দুটোর উপরে আমরা শক্তভাবে প্রেশারাইজ করছি এবং প্রয়োজনে আমরা পুরো স্ট্রাকচার আবার চেঞ্জ করে দেবো। যে পেরিশেবল যে জিনিসগুলো আছে, যে বনরুটি পেরিশেবল, যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যেতে পারে, সেই জিনিসগুলো বদলে আমরা ইতিমধ্যে নিউট্রিশনিস্টদের ডেকেছি, এক্সপার্ট নিউট্রিশনিস্ট ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ডেকেছি যে আরও লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কি খাবার আমরা আমাদের শিশুদেরকে, শিক্ষার্থীদের দিতে পারি যেন এই যে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা আমাদের কমে যায়। সেই সব নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ এবং এইগুলোর আলোকেই আজকে আমার নরসিংদী সফর। তো প্রত্যেকটা স্কুল থেকে এখন আমরা FLN তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট চাচ্ছি। সো প্রত্যেকটা ক্লাসে, ক্লাস 1, 2, 3, 4, 5-5-এর বাংলা পড়ার অবস্থান কী, বাংলা পড়ে বোঝার অবস্থান কী, ইংরেজি পড়ার অবস্থান কী, পড়ে বোঝার অবস্থান কী, এই পুরো অ্যাসেসমেন্টগুলো আমরা জানতে চাচ্ছি, সেগুলো চেক করছি। এবং এই যে বিল্ডিংগুলো, আজকে এখানে যেই বিল্ডিং যেই স্কুল প্রেমিসেসের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে বক্তব্য রাখছি, সেই স্কুল প্রেমিসেস মাত্র নতুন 7 কক্ষ বিশিষ্ট স্কুল তারা তৈরি করা, নির্মাণের কাজ শেষ করেছে, এখনো হ্যান্ড ওভার করেনি। কিন্তু এই 7 কক্ষ বিশিষ্ট নির্মাণ হয়েছে, দেয়াল নাই, সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। সো এই জিনিসগুলো কোথায় কোথায় ফ্লসগুলো আছে, এগুলো স্বচক্ষে আমরা পরিদর্শন করার কাজ শুরু করেছি। আমরা রিপোর্ট নিচ্ছি, নিজেরাও দেখতে যাচ্ছি। আমার লক্ষ লক্ষ স্কুল আছে ভাই, সবগুলা যে কোনো একজনের যারা যেয়ে দেখা সম্ভব না, কিন্তু আমরা যে রিপোর্টগুলো পাচ্ছি সব জায়গা থেকে, আমরা র্যান্ডম স্যাম্পলিং অ্যাসেসমেন্ট আমি নিজে আপনার প্রত্যেকটা জায়গায় যে করতে চেষ্টা করছি, যে দুটো দেখলে একটা বোঝা যায় যে আসলে রিপোর্টটা সত্য কি মিথ্যা। তো সেই জিনিসগুলো কাজ আমরা করছি এবং প্রত্যেকটার সলিউশনে আসার কাজ করছি। যেমন টোটাল কারিকুলাম অ্যাডভান্সমেন্ট আমরা ইতিমধ্যে বসা শুরু করেছি। অন্য সব যে মাধ্যমগুলো আছে, বাংলাদেশে কয়েকটা মাধ্যম একসাথে কাজ করে, বিশেষ করে যেগুলোকে আমরা আরও আধুনিকতর হিসেবে চিন্তা করি, ইংলিশ মিডিয়াম, IB, এগুলো আমরা এদের সাথেও বৃহত্তরভাবে বসছি। কারণ আমরা একটা জিনিস চাই দেখতে, মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ইনস্ট্রাকশনস ভিত্তিক, যে আমরা কারিকুলামে বড় ভেদাভেদ থাকতে পারবে না। সো যদি ইংলিশ মিডিয়াম পড়ে আপনি হার্ভার্ড অক্সফোর্ড যেতে পারেন, তাহলে আমার বাংলা মিডিয়াম পড়েও আপনার হার্ভার্ড অক্সফোর্ড ইকুয়ালি যেতে পারার অবস্থানে থাকতে পারতে হবে। সো তার কারিকুলামে একটা সমান্তরাল একটা অবস্থান থাকতে হবে। সো সেই কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য আমরা নতুন করে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী, কারণ কারিকুলাম আবার খুব কঠিন জিনিস, এটা হঠাৎ করে হয় না। আগামী 2-3 বছরের ভেতরে আমরা বড়োভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সক্ষম হবো, সেটা নিয়ে আমরা আশাবাদী, সেগুলো নিয়েও কাজ চলছে।